আধুনিক ম্যানেজমেন্টের জনক বলা হয় পিটার ড্রকারকে এবং 1950 সালে ম্যানেজমেন্টকে একটি বিজ্ঞান হিসাবে স্বীকৃত দেওয়া হয়। তো আমি এই কথাগুলো পড়ছিলাম কর্পোরেট চাণক্য অফ ম্যানেজমেন্ট, যেটা কিনা বাংলায়ন করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ স্যার। তো এখানে এই কথাগুলো বলা হয়েছে দেখুন। তবে 1950 সাল এবং ড্রকার যুগের আগেও ভারতে ম্যানেজমেন্টের অস্তিত্ব ছিল না, উনি এই কোশ্চেনটি রেখেছেন। তো এবং একই সাথে উনি ব্যাখ্যা করেছেন একটি জাতি হিসাবে আমাদের 5000 বছরেরও বেশি সময়ের ইতিহাস আছে। তো বিংশ শতাব্দীর আগে আমাদের দেশে ম্যানেজমেন্ট বিজ্ঞান ছিল না, উনি এটা কোশ্চেন রেখেছেন। এবং উনি ব্যাখ্যা করেছেন এখানে প্রাচীন ভারতীয় শাস্ত্রে রামায়ণ, মহাভারত, বিভিন্ন উপনিষদ তিনি ম্যানেজমেন্টের কৌশলগুলোর উজ্জ্বল আলোচনা পেয়েছিলেন। কেন আমরা ভারতীয়রা সর্বদা ভারতের ভুল দেখি এবং কখনোই আমাদের দেশের মহৎ বিষয়টির প্রশংসা করি না? জাতি হিসেবে আমরা সময়ের পরীক্ষায় বেঁচে গেছি। যদিও আমরা এখনো একটি বর্ধমান অর্থনীতি, তারপরেও আমরা ব্যর্থ জাতি নই। অতীতে আমাদের দেশ হাজার হাজার বছর ধরে সাফল্যের শিখর অর্জন করেছিল। এবং একটা সুন্দর উদ্ধৃতি দিয়েছে, আমি যদি সেটা বলি, ভারতে আমরা ধর্মগ্রন্থগুলোকে আয়না বলে বিবেচনা করি। হ্যাঁ, করিও তাই। তারা আপনি কে তা প্রতিফলিত করে। খুব সুন্দর একটা কথা। সুতরাং আপনি যদি অর্থশাস্ত্র না বুঝতে পারেন, ভারতীয় যে ধর্মগ্রন্থগুলো পর্যালোচনা করার পরে, স্টাডি করার পরে যদি আপনি অর্থশাস্ত্র বুঝতে না পারেন, তবে আয়নাকে দোষ দেবেন না।